তো গাইস এইবারে 26-27 ট্রান্সফার উইন্ডোতে পুরো দখলে আছে রিয়াল মাদ্রিদ গাইস। এবার অলমোস্ট সাইনিং হয়ে গিয়েছে গাইস রিয়াল মাদ্রিদ গাইস অলমোস্ট সাইনিং হয়ে গিয়েছে গাইস। রিয়াল মাদ্রিদ বলেছিল 50 মিলিয়ন উপরে দিতে রাজি আছে, ম্যান সিটি বলেছে 75 মিলিয়নে বিক্রি করবে, ছাড়বে। তো 65-তে ডান করে ফেলতে পারে রিয়াল মাদ্রিদ গাইস। এবার প্রশ্ন হচ্ছে ভিনিসিয়াস কি আর্সেনালে যুক্ত হবে গাইস। ভিনিসিয়াস মার্কেটিং করছে 25 মিলিয়ন ইউরো তার বেতন, কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে 22 মিলিয়ন দিতে যাচ্ছে গাইস, 22 বা 23 এর কাছাকাছি দিতে যাচ্ছে, এর বেশি দিতে যাচ্ছে না তাকে। আর তার ইমেজ বলেছে 50% রাখবে, কিন্তু ভিনিসিয়াস চাচ্ছে 70 থেকে 80% তার ইমেজটাকে বাড়ানো রিয়াল মাদ্রিদে, কারণ সে ডিজার্ভ করে গাইস। সে এত বছর ছোট থেকে খেলে আসছে রিয়াল মাদ্রিদে, 19 বা 18-তে জয়েন করেছে, সেখান থেকে খেলে আসছে ছোট থেকে, তাদেরকে আউটপুট দিয়ে যাচ্ছে, সে ডিমান্ড করেছে এবার প্রথম এত এত ইউরো গাইস বেতন, এত ইমেজ সে ডিজার্ভ করে গাইস। সে 26 বছর একজন এখনই তার প্রাইম সময় গাইস, এখন যদি তা না পায় তার ইমেজটা নষ্ট হয়ে যাবে গাইস। সেই ইমেজটাকে আরও বাড়াতে চাচ্ছে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস। আর অপরদিকে আর্সেনালে বলেছে যদি আর্সেনালে জয়েন করে ভিনিসিয়াস তার বেতন সবচেয়ে বেশি দেওয়া হবে সেখানে, তার স্যালারি আর প্লাস তার ইমেজ 100% দেবে আর্সেনাল গাইস, 100%। কিন্তু এখন দুইটাই বেছে নিতে হবে ভিনিসিয়াসের কাছে। আর একটা জিনিস, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে ফ্রি ট্রান্সফারে ছাড়বে না, 27 সালে কন্ট্রাক্ট শেষ, যদি এই বছর যদি না ছাড়ে তাহলে পরের বছর থেকে ফ্রি হয়ে যাবে, ছাড়তে হলে ফ্রি ছাড়তে হবে গাইস, কোনো লাভ হবে না। এখন যদি ছাড়ে 170 বা 200 মিলিয়ন পেয়ে যাবে ইজিলি গাইস, আর্সেনাল দিতে রাজি আর টাকা খরচ করতে রেডি আছে। লেফট উইঙ্গারের ভিনিসিয়াস এক টপ ক্লাস লেফট উইঙ্গার, ওয়ান অফ দ্য বেস্ট লেফট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড ভিনিসিয়াস জুনিয়র গাইস, সেকেন্ড কাভারভ্যাসকেলিয়া গাইস। তো এখন প্রশ্ন হচ্ছে আর্টেটা গাইস, যে কিনা আর্সেনাল কোচ, সে চাচ্ছে, সে উপর থেকে না বলতেছে আবার ভিতর থেকে কিন্তু চাচ্ছে যে ভিনিসিয়াসকে, আর ভিনিসিয়াস বেছে নিতে হবে ভিনিসিয়াসকেই, তার ক্যারিয়ার নাকি তার টাকা গাইস। তো নেইমার জুনিয়র এই ভুলটা করেছিল গাইস, সে তার ইমেজ ক্রিয়েট করতে পিএসজিতে গিয়েছিল, পিএসজি থেকে একটা মারা গিয়েছিল গাইস। তো এখন ভিনিসিয়াসের পালা, একই ভুলটা যদি করে তাহলে কিছু করার নাই, সে তার নিজের পার্সোনাল অপিনিয়ন নেবে গাইস। তো দেখা যাক কি হয়। এখানে যদি ভিনিসিয়াস যদি না যায়, রিয়াল মাদ্রিদ টিমটা যা হবে গাইস, লেফট সাইড থেকে ভিনি অ্যাটাক দিবে, রাইট সাইড থেকে নতুন ডিউমান্ডে গাইস, আর মধ্যে থেকে এমবাপ্পে, আর এখান থেকে কন্ট্রোল করবে, মিডফিল্ড কন্ট্রোল করবে রদ্রি, ফেদে ভালভার্দে আর জুড বেলিংহাম গাইস, টপ নচ প্লেয়ার গাইস, টপ নচ। আর একটা সাইনিং করতে পারে আর গাইস, কার্লোস এসপি গাইস সাইনিং করে ফেলেছে গাইস, 5 মিনিটে সাইনিং করেছে। রিয়াল মাদ্রিদ কী শুরু করছে গাইস, ফ্লোরেন্টিনো পেরেজের মাথা নষ্ট করে দিয়েছে। এবার ইউরোপিয়ান টেবিল যদি না জিতে গাইস, এটা পুরো জোক হবে গাইস। মরিনিও গাইস সুন্দরভাবে এত কিছু যদি প্লেয়ার যদি পায়া যদি কিছু না করতে পারে তাহলে তার মিস্টেক গাইস, তার ফল্ট। তো দেখা যাক কী হয়। আমার মতে লেট বি অনেস্ট গাইস, ভিনিসিয়াস নাও যাইতে না পারে গাইস, বেশিরভাগ সম্ভাবনা যাবে না, আমার মতামতে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে বলে দেবেন। ভিডিও লাইক করে মেক শিওর সাবস্ক্রাইব, ভিডিও লাইক করে দিয়ে বাই বাই।